মন্ত্রী সুধাংশু দাসের উস্কানিমূলক পোস্টের বিরোধিতা করে আজ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস ও এনএসইউআই যৌথভাবে কালো পতাকা দেখালেন। তার সরাসরি সরকারি বাসভবনের সামনে তাদের দাবি, কিভাবে মন্ত্রী এরকম উস্কানিমূলক পোস্ট করতে পারেন সামাজিক মাধ্যমে। তারই প্রতিবাদে বিক্ষোভ এবং কালো পতাকা দেখালেন যুব কংগ্রেস ও এনএসইউআই। এটাই সমস্যা কি জানো, হিন্দুদের সমস্যা হচ্ছে এটা। ত্রিপুরাতে কখনো হিন্দু মুসলিম কখনো হয়নি, না বাঙালি পাহাড় হয়েছে। আপনি দেখেছি যে ভারতীয় জেগে ওঠা উচিত। তাহলে তুমি কি মুক্তি বাংলাটাকে পছন্দ না, করছো? আমি চাচ্ছি আপনারা তদন্ত করে আসলে বের করুন। তাহলে আপনারা কেন মুক্তি বাংলার বিরুদ্ধে একটা কথা লিখলেন? আমরা তো বলেছি, আমরা নিজে বলেছি যে, কিন্তু আপনারা এটাকে যেই তাহলে সংখ্যালঘুদের বাড়ি কেন আগুন লাগানো হলো? আপনাদের কাছে প্রুফ আছে ওরাই ভেঙেছে? কোথায়? আপনাদের কাছে কি প্রুফ আছে? স্যার, আপনাদের কাছে কি প্রুফ আছে যে কতগুলো ঘরে আগুন লাগে, যেটা বাচ্চার মাথা ফেটেছে? আপনাদের কাছে কি প্রুফ আপনি আছে? এটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশে গত পরশুদিন একটা মেয়ে, 14 বছরের মেয়ে, স্যার, আমি নিজের ইজ্জত লুট করে, আমি ইজ্জত বাঁচানোর জন্য বাংলাদেশে কি হয়েছে স্যার, ওটা নিয়ে তো আমরা ইন্ডিয়ার মধ্যে ত্রিপুরাতে বলছি স্যার, আপনার রাজ্যে কত পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশি ঢুকছে খবর আছে আপনাদের কাছে? আপনাদেরই মতো আমাদের মতো? হ্যাঁ স্যার, আপনাদের মতো ঢুকছে। আপনারা বর্ডার সিকিউরিটি দিন ঠিক মতো। আপনারা যে দেখুন, আমি আপনাকে ঠিক মতন করুন। ঠিক আছে আপনারা আচ্ছা, আপনি যে পোস্টটা করেছেন স্যার, এটা আর যদি পোস্ট আপনি করে তোমার শরীরে কি আগুন লেগেছে? স্যার, আগুন লেগেছে না, আমার শরীরে আগুন লেগেছে যে আপনি আমাদের মধ্যে যে একটা ঝগড়ার সৃষ্টি করাচ্ছেন, নিজেদের মধ্যে এক জাতের বিরুদ্ধে আরেক জাতের মানুষদেরকে আমি আরেক জাতের বিরুদ্ধে তাহলে কেন ডিলিট করেছেন স্যার? না না, আমি আরেক যদি জায়গায় ঠিক থাকতেন, আপনি যদি ঠিক থাকতেন, পোস্টটা কেন ডিলিট করেছেন স্যার? ঠিক আছে, পোস্টটা ডিলিট স্যার, করেছি। আপনি বলছেন তো আপনি ঠিক, আপনি বলছেন তো আপনি ঠিক করেছেন। আমরাও বলছি ঠিক আছে, আপনি যদি ঠিক করেই থাকেন, আপনি পোস্টটা কেন ডিলিট করলেন স্যার? আপনার ভেতরেও ভয় আছে যে আপনি এটা ভুল কাজ করেছেন। আমি আমি একটা কথা বলছি স্যার, ত্রিপুরাতে কখনো এসব হয়নি। এসব করে আপনি যে দেখুন, আপনারা তো কংগ্রেস দল থেকে এসেছেন তো? আমরা যুব কংগ্রেস থেকে। যুব কংগ্রেস, দেখুন কংগ্রেসের পুরো ইতিহাস আছে, কংগ্রেস দল হিন্দুর বিরোধী। না স্যার, এটা কথা আপনি বলতে পারেন না। আপনি কথা বলতে পারেন না। ভুল বলছেন স্যার, এটা ভুল বলছেন যে কংগ্রেস হিন্দু বিরোধী। আমাদের রাজনীতিতে না হিন্দু আছে, আমাদের রাজনীতিতে না হিন্দু আছে, না মুসলমান আছে, না খ্রিস্টান আছে, না ট্রাইবাল। কংগ্রেস দল সেকুলার। আর কংগ্রেস দল তখন থেকে লড়াই করছে যখন স্বাধীন হয়নি। আর ভারতীয় জনতা পার্টির RSS সংগঠনটা তো তখন এক পর্যন্ত থাকতো না। আর তারা তখন চিঠি লিখতো, মাফিনামা লিখতো। একটা বলুন, আপনি এই কথাটা নাম বলুন যে RSS এর আপনি কেন বললেন? আপনি এখন কেন বললেন? বলুন তো কথা। কংগ্রেসের ইতিহাস আছে, দেশের জন্য লড়াই করেছে, জান দিয়েছে। না, ভুল কি করে বলছেন? উত্তর দেবেন না। RSS এর লিডারের নাম বলুন যে আপনি আমাকে দেশের দেবেন না, এটা কি কথা? দেশের জন্য প্রাণ দিয়েছে। বিরোধী নয় তো? আমরা মানুষের এটা তো আপনি স্যার ভুল বলেছেন, আপনি কংগ্রেস হিন্দু বিরোধী, এটা আপনি ভুল বলেছেন স্যার। আপনার মন্তব্যটা একটা ভুল। একসাথে বলে উত্তর দেওয়া যাবে? বলুন। দেখুন, পলিটিক্যাল ডিবেট যদি আপনারা করতে চান, কবে বসবেন আমার সাথে? আমি বসতে রাজি আছি। 1 নাম্বার। 2 নাম্বার ইস্যু হচ্ছে আপনাদের কথা শুনুন, প্লিজ লেট মি ফিনিশ। আপনাদের বক্তব্য হচ্ছে কংগ্রেস হিন্দু বিরোধী নেই তো ম্যাডাম? ফাইন, আমি অ্যাকসেপ্ট করছি। তাহলে আমি আপনাদের কাছ থেকে আশা করছি, সালমান খুরশিদ পরিষ্কার বলেছে হিন্দু হচ্ছে আতঙ্কবাদী, ISIS এবং বকো হারামের মতো। আপনাদের কাছ থেকে একটা প্রতিবাদ আশা করছি। নাম্বার 1, উদয়নিধি স্ট্যালিন বলেছে হিন্দু সনাতন ধর্ম হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো বিষাক্ত রোগ, তার ধ্বংস হওয়া উচিত। কংগ্রেসের কাছ থেকে আমি একটা প্রতিবাদ আশা করছি। এটা কি কথা? এই জন্য বলছি আমরা চাইবো না যে বাংলাদেশের জন্য আমাদের রাজ্যের মধ্যে দুই জাতির মধ্যে
মূর্তি হয়তো বা একজন ভেঙেছে, তো একজনের জন্য 10টা বাড়ি ঘর ভাঙবে, এটা তো ঠিক না আমরা স্যার। স্যার আপনি তো এত কথা বলেন, আমি খালি একটা কথা বললাম, উইদাউট প্রুফ আপনি কিভাবে সংখ্যালঘুদের বাড়িতে আগুন লাগিয়েছিলেন, কোনো প্রতিবাদ আপনি করেননি? আপনাদের কে আগুন লাগিয়েছে এটা এটাই তো বললাম, কে আগুন লাগিয়েছে এটা প্রমাণ আছে? আপনারা প্রতিবাদ করেছেন? কে আগুন লাগিয়েছে প্রমাণ আছে? আপনারা প্রতিবাদ করেছেন কেন আগুন লাগানো হয়েছে স্যার? কে বলেন এ প্রতিবাদ না, করেছে? স্যার, কেন কোনো আমাদের প্রতিবাদ মন্ত্রী হয়নি। নিজে গেছে? মন্ত্রী নিজে আমাদের গেছে। মন্ত্রী ওইখানে না গেলে কেন ওরা বড় ঘটনা করতে না, পারে? না, কে বলেছে না, আপনাকে যায়নি? ওইখানে লোক বলেছে মন্ত্রী দাঁড়িয়ে। কে বলেছে? ওইখানে আরে মন্ত্রী এই তো দাঁড়িয়ে। আপনারা সবসময় তো ইয়ে স্যার, করেন না, এটা সমস্যা এটা আপনাদের। নিউজে আছে যে মন্ত্রী আচ্ছা, ঠিক সামনে আছে। দাঁড়িয়ে এসব নোংরা কাজ হয়েছে। ওকে, এবারে- আর কোনো রকম বিরোধিতা করেননি আপনারা। আপনারা বলেছেন যে ঠিক আছে হোক, আমরা আছি, কোনো বড় ধরনের কিছু না, কিন্তু আগুন যখন লাগানো হচ্ছে এই নিয়ে কোনো কথা হয়নি। আপনি যেভাবে ফেসবুকে যে জিনিসগুলো লিখছেন এগুলো ভুল স্যার, এগুলো বন্ধ করুন। আর যদি আপনার মনের মধ্যে শক্তি থাকো তাহলে কেন ডিলিট করলেন স্যার? Okay. Why did you delete the post? Okay, If you are not wrong in your part, you felt guilty. This No, is no, for no, no. sure. Okay, That is no, the no, no. reason you deleted. No. আর এইভাবে উস্কানিমূলক জিনিস দেবে না ত্রিপুরাতে ঠিক আছে, কখনো। আমার কথা শুনুন বাংলাদেশে ভাই। কি হয়েছে ওটার জন্য দেখো, আমাদের ভারতে আপনাদের- দাঙ্গা সৃষ্টি এক করতে মিনিট। হবে না। আপনাদের উদ্দেশ্য ছিল আমাকে কালো পতাকা দেখানো, হ্যাঁ। আপনারা দেখিয়েছেন। Yes, sir. আপনাদের উদ্দেশ্য ছিল মিডিয়াতে হাইলাইট স্যার, এটা না, 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 আমাদের টার্গেট আমরা জানি না স্যার ওরা কথা থেকে আপনি wrong কিন্তু আমরা বলছেন। একটা কথা এখন আমার কথা স্যার, শুনুন। আমি একটা কথা এখন বলছি। আমার কথা একটা কথা শুনুন ভাই, আপনাদের তো শুনেছি, আপনার বিষয় বলছি। আপনারা যদি মনে করুন যে আমার সাথে পলিটিক্যালি ডিবেট করতে চান এগুলি নিয়ে, কবে কখন বসবেন, পলিটিক্যালের কথা আই এম রেডি টু পলিটিক্যালের কথাই বলিনি স্যার। ওকে, নাম্বার 1 না, আপনি হিন্দু হলে হিন্দু বিরোধিতা করতে পারেন না। না, আমি হিন্দু আপনি বিরোধিতা হিন্দু হলে করছি হিন্দু না। বিরোধিতা করতে পারেন। হিন্দু বিরোধিতা করছি না। 100% কিন্তু আপনি যে- বড় হিন্দু নন। কিন্তু আপনি বড়, তাহলে সালমান খুরশিদের এটা প্রতিবাদ না, না, করুন। স্যার, বাইরে যাবেন না, ত্রিপুরা এসে বলুন। আপনি যেভাবে আপনার ফিরোজ গান্ধীর নাতি, আপনি এভাবে বলবেন না। আপনি ফেসবুকে আমি আমার ধর্ম পালন করবো না, কোথায় লেখা আছে? 100% কোথায় লেখা আছে? আমি আপনি ঝগড়া লাগাচ্ছেন বলে ইয়ে করবো না। আপনি ঝগড়া লাগাচ্ছেন আমি বলছি কোথায় আপনি লেখা আছে যুবক হিন্দু বলে আমি আমার যুবকদের বিচারটা আগুন করবো লাগিয়ে না। আপনার স্যার, আমি আপনাদেরকে বলে দেই, আমি আপনাকে একজন হিন্দু হয়ে যদি হিন্দু রক্ষা করতে না পারি, না, না, রক্ষার এইসব এখানে- মন্ত্রী টন্ত্রী আমি রক্ষার ইয়ে এখানে- করি না। ছেড়ে দেবো, রক্ষার এখানে- ছেড়ে দেবো। না, এটা যদি রক্ষার কথাই কোথাও না। যদি সংবিধান লেখা থাকে যে স্যার, হিন্দু এখানে- হয়ে হিন্দুর কথা বলা যাবে না না, না, মন্ত্রী হিন্দু- হিসাবে, স্যার, অতিরিক্ত আপনি ছেড়ে হিন্দুদের দিয়ে বলবো মনে না। না, দিচ্ছি, আপনি ওকে। আপনি আগুন লাগাচ্ছেন স্যার। না, 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 আপনি না, না। রাজ্যে ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট, ঠিক আছে। তো আপনাকে স্বাগত জানালাম। আপনি আমাকে কালো পতাকা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন, এটা কংগ্রেস দলের সিদ্ধান্ত। আমি আপনাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। আমি এটা বলবো, আমার পোস্টে কোথাও কোনো মুসলিম কিংবা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে এক লাইনও লেখা ছিল না। প্লিজ অ্যালাউ মি ওয়ান সেকেন্ড Please allow me. আপনার মধ্যে যদি এটা নাই ছিল এবং আপনি হিন্দুদের জন্য কথা বলেন তাহলে আপনি পোস্টটা কেন ডিলিট করলেন? পোস্টটা ডিলিট Why করেছে। did you delete the post? ইয়েস, আমরা এই সংস্কারে বিশ্বাস করি। গার্জিয়ানরা যখন কিছু বলে হ্যাঁ। তো এটাকে মানতে হয়। আমার এক দুজন গার্জিয়ান আমাকে বলেছে যে সুধাংশু আপাতত এটাকে ডিলিট করো, এটা আপনার পরবর্তী বুঝে হচ্ছে যে সময় আপনার দেখা হবে। গার্জিয়ান বুঝেছে স্যার যে ইউ হ্যাভ ডান সামথিং রং। ঠিক আমাদের আছে। প্রশ্ন একটাই যে স্যার আপনি যেভাবে উস্কানিমূলক কথাগুলো লিখছেন, আমাদের যে ইউথ যারা আছে এই রাজ্যের, আমি খালি কংগ্রেসের কথা বলছি না, এই রাজ্যের ইউথদেরকে আপনি একটা দাঙ্গার দিকে নিয়ে চলে যাচ্ছেন। তাই না, না, বলছি যে যেই জিনিসটা হয়েছে সেটা নিন্দনীয়, একটা মার মূর্তি ভেঙে দেওয়া সেটা নিন্দনীয়, সেটাকে আমি না বলছি না, কিন্তু উইদাউট ইনভেস্টিগেশন আপনি যে বলছেন যে হিন্দুরা ঘুমিয়ে গেছে, হিন্দুরা কখনো ঘুমায়নি। আই এম এ ম্যাড হিন্দু, আই এম এন হিন্দু, আই এম এ ম্যাড হিন্দু। কিন্তু আমি এখানে পলিটিক্সের বাইরে আপনাকে বলছি, আপনি যখন লিখেছিলেন যে রাজনীতির ঊর্ধ্বে, আমি এতটুকু কথা বলতে চাই যে স্যার এরকম উস্কানিমূলক জিনিস লিখবেন না। আপনাকে আমি আপনাকে বিনীত নিবেদন করছি। Okay, এবারে আমি আপনার কাছ থেকে আশা করছি, যেহেতু আপনি কংগ্রেসের কর্মী, আপনি যেহেতু হিন্দু, সালমান খুরশিদ বলেছে হিন্দু যারা স্যার, তারা আতঙ্কবাদী এবং স্যার, আইএসআইএস এবং আমি- বকো হারামের মতো টেররিস্ট। আমি সবটার প্রথমে আমার ত্রিপুরাকে আপনার কাছ থেকে এটা আমি আপনার কাছ থেকে আশা আমি করছি। এক নম্বর ত্রিপুরাকে প্রতিবাদ, হিংসার দিকে নিয়ে নাম্বার যেতে চাই 2, না। আমি আগে আমার নিজের ঘর ঠিক প্লিজ করবো, আপনি স্যার। আপনার কথাটা বলেছেন। আমি নিজের আপনি ঘর আপনার- ঠিক- আমি আপনি আপনার কথা আমার বলেছেন। ত্রিপুরাতে আমি অশান্তি আপনি আনতে চাই বলছেন না, আপনি তো স্যার। হিন্দু তো। হ্যাঁ, I am a mad হিন্দু। কলকাতার মেয়র আমি কলকাতার মেয়র আমি- ফিরহাদ হাকিম বলেছে স্যার, যারা Direct হিন্দু স্যার, ধর্ম আমি- হয়ে আপনি যারা ত্রিপুরা- মুসলমান আপনি হয়ে ত্রিপুরার জন্মগ্রহণ minister করেনি, তো, আপনি এটা তাদের দুর্ভাগ্য। আপনি ত্রিপুরার মিনিস্টার যারা তো। মুসলমান হয়ে জন্মেনি, এটা তাদের দুর্ভাগ্য। আপনি ত্রিপুরার আমি minister চাইছি তো। আপনি কংগ্রেস কর্মী হিসেবে এটা প্রতিবাদ করবেন। 100 বার কিন্তু ঠিক আপনি আছে? ত্রিপুরার আর minister ত্রিপুরা তো। রাজ্য আমি ত্রিপুরাকে কংগ্রেস বলছি যে কিংবা অশান্তি অন্যদের করবেন না, সহযোগিতায় স্যার। যেভাবে আতঙ্কবাদী টেররিস্টরা ঢুকছে না, এটা প্রতিবাদ করার এটা জন্য আমাদের আপনারা ঢুকাচ্ছেন। ওকে, চলো, থ্যাংক ইউ। আপনারা ঢুকাচ্ছেন। পরে দেখা হবে। আর কবে পলিটিক্যালি ডিবেট করবে আমার সাথে বসবে? ঠিক আছে, sure, sir. পলিটিক্যালি কবে ডিবেট করতে চাও বসবে? 100% কেমন? sir. কংগ্রেসের ইতিহাস কি, না, বিজেপির ইতিহাস কি, সবাই জানে কংগ্রেসের সিপিএমের ইতিহাস কি, কংগ্রেস- এটা বলবে। কংগ্রেস আছে। মাথায় রাখবে 1946 সালে কংগ্রেস
রক্ত দিয়েছে, জান দিয়েছে। RSS এর একটা লোক নিয়ে যে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, ভাই, এটার জন্য তো বলছি আপনাদেরকে ডিবেটে বসতে হবে। 1950 ছিল না, বিজেপির আমলে সংকটে পড়ে গেছে। 1944 সালে আপনি যেভাবে 1944 বলছেন, সালে বিজেপি ছিল না, আপনি যেভাবে বলছেন, RSS ছিল না, ত্রিপুরাতে কখনো 10 লক্ষ হিন্দু মারা গেছে। আমরা একটাই কথা বলছি, 10 লক্ষ হিন্দু কেটেছিল। ত্রিপুরাতে এটা যারা হিন্দু আপনাদের জানতে হবে। এটা আমি সেকুলার বলিনি। বাংলাদেশের জন্য স্যার আপনাদের রিকোয়েস্ট থাকবে স্যার, বাংলাদেশের জন্য যাতে ইন্ডিয়ার মধ্যে কোনো বাংলাদেশে যাতে হিন্দুদের উপর আরো অত্যাচার না হয়, তার জন্য কংগ্রেস কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করবে। হিন্দুদের শাসন দেবো, বাংলাদেশের সবাইকে নিয়ে আসুন তাহলে। আমরা বারংবার দেখছি যে রাজ্যের পরিস্থিতিটাকে ভয়াবহ এবং অশান্তি করে তোলার জন্য ভারতীয় জনতা পার্টির নানানভাবে চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছে। আমরা দেখেছি গন্ডাছড়াতেও বাঙালি ট্রাইবেলদের মধ্যে একটা বিবাদ শুরু করার চেষ্টা করেছিল, কিন্তু সেই তৎক্ষণাৎ আমাদের সিডাব্লিউসি মেম্বার কংগ্রেসের এবং এমএলএ শ্রী সুদীপ রায় বর্মন গিয়ে তাদেরকে বুঝিয়েছিলেন। আমরা আবার দেখলাম যে রানীর বাজারে মা কালীর মূর্তি ভাঙানো হয়েছে, কোনো প্রুফ ছাড়া, কোনো এভিডেন্স ছাড়া কিছু সংখ্যালঘু মানুষের ঘর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যেটা নিন্দনীয়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং এনএসইউ তার ধিক্কার জানায়। তারপরেও আমরা দেখেছি যে সুধাংশুবাবু, যে একজন গণ্যমান্য ব্যক্তি, একজন মিনিস্টার হয়ে তিনি উস্কানিমূলক জিনিস তার পোস্টে লিখেছেন এবং পোস্টের মধ্যে বলেছেন যাতে হিন্দুরা জেগে ওঠে। আমার প্রশ্ন ওনাকে যে হিন্দুরা কেন জেগে উঠবে? হিন্দুরা কি ঘুমাচ্ছিল? হিন্দুরা হিন্দুত্ব করে, কিন্তু এইভাবে কারা ভেঙেছে, কি ষড়যন্ত্র তা না জেনেই পুরো ব্লেমটাকে একটা শ্রেণীর মানুষের উপরে দিয়ে দেওয়াটা নিন্দনীয় এবং আমি ধিক্কার জানাই। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তার প্রতিবাদ জানায় এবং আমরা সৎ সাহসে একটাই কথা বলতে চাই, সে যদি সত্যি হয়, সুধাংশুবাবু যদি সত্যি কথা বলেই থাকে, তাহলে কেন সুধাংশুবাবু তার পোস্ট ডিলিট করে দেয়? আমাদেরকে এখনই উনি বললেন যে ওনার গার্জেন বলেছে ডিলিট করতে, তার মানে ওনার গার্জেন, ওনার প্যারেন্ট যারাই ছিল, যারাই ওনার অভিভাবক, ওরা ভুল বলেছে। উনি এক্ষুনি এটাও বলেছেন যে কংগ্রেস নাকি হিন্দু বিরোধী। উনি এক্ষুনি আমাদের সবাই সামনে বলেছেন কংগ্রেস হিন্দু বিরোধী। আমি একটাই কথা বলতে চাই, কংগ্রেস এই দেশে স্বাধীনতা এনেছিল। যখন স্বাধীনতা এনেছিল তখন ভারতীয় জনতা পার্টি বাড়িতে বসে বসে ব্রিটিশদেরকে মাফিনামা লিখত এবং তাদের যে সংগঠন RSS, সেই RSS 1990-91 পর্যন্ত জাতীয় ফ্ল্যাগ পর্যন্ত উঠায়নি এবং তারা আজকে হিন্দুত্বের কথা বলে, তারা আজকে রাজ্যের স্বাধীনতার কথা বলে। তাই আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউর তরফ থেকে আজকে ওনাকে কালো পতাকা দেখায় এবং ওনাকে অতি সত্বর পদত্যাগ করার দাবি চাইছি এবং ধিক্কার জানাই যে এরকম মানুষ জনপ্রতিনিধি হয়ে মানুষকে উস্কানিমূলক কথা সামাজিক মাধ্যমে তুলে ধরছে।